কাছে আয়না যাবো জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে এখন বাজে 4:40। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, বর্ধমান যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর উঠেছি অনেক সকালে, উঠে স্নান পুজো পাঠ করে বেরিয়েছি, কারণ বাড়ির পুজো না করলে তো নয়। সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি, যদিও ঠান্ডা লাগছে, শরীর ভালো নয়, তবুও যে টাইমে সে কাজ তো করতেই হবে, আর সেই সময় না করলে তো আর হবে না। আর গাড়িতে আমরা নিজেরা ছিলাম না, আরও 5 জন ছিল, কারণ একা করে তো এত দূর রাস্তা গাড়ি ভাড়া দিয়ে যাওয়া সম্ভব নয়, আর ট্রেনে বাসে করে যাওয়াটাও প্রচুর সমস্যা। সেই জন্য একটা মারুতি করেছিলাম, আরও 5 জনকে নিয়েছিলাম। তারাও কিছুটা রাস্তা আসার পরে তারাও উঠলো, তাদেরও যে নিয়ে নিলাম। এবারে আমরা চলে যাব মায়ের, কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে চললাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কৃষ্ণকালী মায়ের যে আমরা ইউটিউবে দেখেছি বা শুনেছি যে মা নাকি জাগ্রত, সেটা আজকে সত্যি মানে নিজের চোখে দেখতে পাবো। এটা শুনেই মানে খুব ভালো লাগছে। যাচ্ছি, মনে খুব আনন্দ। ছেলে তো কিছুতেই যেতে দেবে না, যে না মা যাওয়া যাবে না, শরীর ভালো নয়, যেতে দেবে না। আমি মরে যাই রাস্তায়, টেনে ফেলে দেবে, আমি যাব মায়ের মন্দিরে বলে তো বেরিয়ে পড়েছি। আর মায়ের কাছে চলেও এলাম। এই মন্দিরে বলছে জবার মালা দেবো, এ দেবো ও দেবো করছে। তো মায়ের মন্দিরে এসেছি, কিছু তো পুজো দিতে হবে, তাই উনি যখন বলছেন ওনার কাছেও কিছু নিলাম। তো আমার দিদি বলছিল চল আর একটা দোকানে নেব, সেখানে ভালো। আমি বললাম দেখ, সবাই মিলে সবাইকে দুটো দুটো করে দিয়ে যা, কারণ আমরা তো কাউকে দান করতে পারবো না, কোনো কিছু জিনিসের বিনিময়ে ওনারাও আমাদের থেকে 2 টাকা পাবে, আর সেটাই তো ভালো। সবাই একজনের কাছে নিলাম, আর বাকিজন দেখলো তো তুই কিছু একজনের কাছে নে, উনি একজনের, এইভাবে তোরা কর, আমি এখানে নিলাম। তো নিয়ে উনি এইসব দেখাচ্ছে, মায়ের ফটো, মায়ের এইসব দেখাচ্ছে। মায়ের যে মহিমা মানে ইউটিউবে দেখেছি, যেন মনে হয় এগুলো কোনো সত্যি হতে পারে না বা স্বপ্ন, তাই মনটা মানছে না। ইউটিউবে দেখে দেখে মনটা একদম মানছিল না। আর মায়ের উদ্দেশ্যে বেরিয়েই পড়েছিলাম বা চলেও এলাম মায়ের কাছে। আর এই কেনাকাটা চলছে। মায়ের মন্দিরের ব্যাপারটা কি বলো তো, মন্দিরে পুজোর মানে জন্য এটা হচ্ছে বিশ্বাসের জায়গা, ভক্তির জায়গা। এখানে কোনো কিছু মানে যে টাকা পয়সার লালচ দেখিয়ে কিছু হবে এরকম কিছু না। এখানে যার যা মনের বিশ্বাস, ভক্তির উপরে মাকে স্মরণ করবে, সে সেরকমই ফল পাবে। যেটা দেখলাম। আর আমি এগুলো একটু বেশি বিশ্বাস করি, কারণ আমার বাবা এরকম টাইপের মানুষ ছিলেন, আর অনেক মানুষ আমাদের বাড়িতেও আসতেন, আর অনেক মানুষের অনেক উপকার হয়েছে। সেটা নিজের বাড়ির কথাটা নিজে না বলাই ভালো। তো সেই জন্য এগুলোর প্রতি আমার একটু বেশি, মানে আমার দিদিরও আমাদের একটু বেশি বিশ্বাস। এখানে এত ভক্ত, যখন দেখলাম মনটা তখনই হচ্ছিল কবে যাবো মায়ের কাছে, কবে যাবো। জানি না চিন্তা করতে করতে মা মোটামুটি টানিয়ে আমাদের নিয়ে চলে এসলো এই মন্দিরে। পৌঁছতে পারবো কিনা কেনাকাটা জানি না। এটা তো রাস্তার গায়ে দোকানগুলো তাদেরও কেনাকাটা চলছে। যেখানে মা আছে বসে, মায়ের প্রতিমূর্তি, সেখানে দেবীর যে জায়গাটা আছে অনেক বড় এরিয়া, কিন্তু ওটা মায়ের জায়গা নয়, ওটা কোনো একজনের জায়গা। মাকে রেখেছে, মা আছেন, মায়ের একটা নিজস্ব জায়গা আছে, সেখানে মায়ের মন্দির হবে। নির্মাণের জন্য কিছু সময় লাগবে, এরা কেনাকাটা করছে, আমি সেখানে নিলাম, এরা এখানে নিচ্ছে, মানে আলাদা আলাদা করেই নিচ্ছে। দেখে ভালো লাগছে। আমি একটু এরকম টাইপের, কাউকে কিছু দিতে পারবো না নিজের থেকে, তো আমি এর কাছে তার কাছে আর বাজার করতে গেলেও এটা করি, এর কাছে একটা নেবো, ওর কাছে একটা নেবো, এইভাবেই বাজারটা করি। কারণ আমি তো কাউকে দিতে পারবো না, বললাম না, যে আমার দ্বারাই যদি সে 2 টাকা পায় তো ভালো। আর যদি বয়স্ক মানুষ থাকে তো তার কাছে আমি আগেই কিনবো, কারণ সে অনেক কষ্ট করে এই বয়সে সবজি বেচে খাচ্ছে বা কোনো কিছু বিক্রি করতে বসে আছে, দেখলে খারাপ লাগে। সেটা আমার মা হতে পারতো, আমার বাবা হতে পারতো, এত বয়সে কি কষ্ট হতে পারতো যদি আমি নিই, আমার কত কষ্ট লাগবে। সেভাবে আমি কিন্তু এইভাবেই বাজার ঘাট করি। সেই মতো আমি ওদের বললাম যে যা নেই। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে চললাম। সারিয়ে দিচ্ছে,
এটাও ভালো, মায়ের কাছে থাকবে সে সারবে। এসেও গেলাম, জিনিস কি বলো, প্রচুর ভক্ত বসে আছে, সকাল থেকে ডাক্তারের কাছে গেলে লাখ লাখ টাকা তো খরচা হচ্ছে, উপরন্তু মানুষ সারবে কি গ্যারান্টি কিছু কিন্তু নেই। আর এখানেও ইনি তো কোনো গ্যারান্টি না দিলেও কিন্তু একটা মানুষ যখন বলছে এতগুলো মানুষ, সিস্টেমটা খুবই ভালো করেছে। এবং এখানে দেখভাল করার জন্য দুজন দিদিভাইকে দেখলাম, 2-3 দাদা ভাইও আছে। মানে এগুলো মানুষজন তো এতগুলো মানুষ, ওর সবাই তো মতামত সমান নয়, সবাইয়ের মন সমান নয়। এই মা কিন্তু এমন বড় মন্দির এরকম কিছু না, কারণ মায়ের যেখানে মা এসছেন সেখান থেকে নাকি মাকে যেটা শুনলাম আজকে, মাকে মানে ওখানে রাখতে দেয় না, মাকে সরিয়েছে, তাই মা আছে অন্য কোনো একজনের জায়গার উপরে। তাই মায়ের মন্দিরটা খুব একটা, সেই যে খড়ের বাড়িটা ওইটি মায়ের মন্দির, আর এই তিরপল টাঙানো এগুলো যে আছে এগুলোতে ভক্ত বসার জন্য। কাতারে কাতারে মানুষ আসছে, আর যদি বৃষ্টি আসে কোথায় যাবে রাস্তা পাবে না, মানে এত মানুষ মাঠের মাঝে। তো এবারে লাইন সিস্টেম, আমরা এবারে লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইন দিতে হবে, যে কোনো জায়গায় তো একটা সিস্টেম আছে, আর সেই সিস্টেম মতোই চলতে হবে। তো লাইনে দাঁড়িয়ে গেলাম, যতই দাঁড়াই যাই করি পিছনে আগে মানুষ সব মায়েরই কথা আলোচনা করছে। এই যে একজন ভাই যে যা মালা নিয়ে গেছিলো ফুলের, যে এই ফুলের মালাগুলো আমাকে দাও, আমি মায়ের মন্দিরে দিয়ে দেবো। কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, কেউ ভাবছে ও নিয়ে গিয়ে দোকানে রেখে দেবে, আর কেউ ভাবছে না আমি নিজে মায়ের হাতে দেব। আর আমি বুঝেছি আমি তো মায়ের উদ্দেশ্যে নিয়েছি, আমি ওনার হাতে দিলেও মায়ের কাছে পৌঁছে যাবে, আর মার হাতে দিলেও মায়ের কাছে পৌঁছে যাবে। আমি অবশ্যই অলরেডি আগে একটা বড় ঝুড়িতে ওখানে অনেকের মালা আছে, অনেক মালা আছে। আমাকে একটা দাদাভাই বললাম যে ওইখানে মালাগুলো রেখে দিয়েছো, ফুলগুলো রেখে দিয়েছো, আর নাহলে জ্বালানো মানে শুকনো হয়ে যাবে, একটা ঝাম্বল, গরমের একটা আবহাওয়া, নিজেরা জায়গাটিভাবে থাকবে। তো আমি অলরেডি আগেই কিন্তু রেখে দিয়েছিলাম, কিন্তু আগে পিছিয়ে এখানেই বসি যাই করি, আগে পিছিয়ে একটা মায়ের আলোচনাটা অনেকের মুখে, মানে অনেক মিরাকেল বলছে। এগুলো তো কাউকে বাঁধানো গল্প নয়। আর মা যে এইভাবে এই ভগবান কোনো মানুষের দ্বারাই যে এইভাবে মানুষের পাশে দাঁড়াবে, মানে দেখেও আনন্দ, শুনেও আনন্দ, আর নিজে গিয়েছি আরো ভালো লাগছে। সারা ইন্ডিয়া ঘোরানোর পরে ডাক্তারের জন্ম থেকে আমি আসতে পেরেছি এই জায়গাটায়, কারণ মায়ের অসীম কৃপা এবং কোনো কিছু টাকার চার্জ নেয় না, যে যা দেয় স্বেচ্ছায়। আর স্বেচ্ছায় জিনিসটা এখন খুব কম জায়গায়, কারণ আছে অনেক জায়গায় অনেক রকম আছে, কিন্তু টাকা পয়সা দেয় না। আরেকটা আছে তারকেশ্বর, আমি গিয়েছিলাম সেখানে, তো আমার উপকার হয়েছে। সেখানে অপারেশন করে, কোনো কিছু রোগ থাকলে মন্দিরে হাতে টাচও করবে না, শরীরে লাগাবে না গা, কিন্তু সেই অপারেশন সে করে দেবে, কাজ হয়ে যায়। আর সেটা রিপোর্ট করলেও সেই অপারেশন সাকসেসফুল দেখায় যে অপারেশনটা হয়েছে, কাজ হয়েছে। সেখানেও কিন্তু কোনো টাকা পয়সার চার্জ নেই, যদি কোনো অপারেশন করে 501 টাকা, নাহলে কোনো টাকা পয়সা না। সেই মন্দিরটাও খুব ভালো, যদি কোনো দিন আমি এর পরে একবার যাই আমি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। সে ভিডিওটা দেখলে একটা কি জানো তো, মায়ের মন্দিরে গিয়ে যে যোগের সুরাহ হয়, যেটা আমরা কোনো টাকা পয়সা খরচা না করে, কোনো রিস্ক না নিয়ে মায়ের এতে ভালো হয়, সেটা খুবই আনন্দের বিষয়, খুবই আনন্দের বিষয় যে আমরা একটা রোগ এইভাবে আমাদের সেরে গেছে। এই যে এত মানুষ বলছে, এত মিরাকেল কথাবার্তা, কার টিউমার ছিল, মায়ের নাম জপ করতে করতে ছোট হয়ে গেছে, কার ছেলে পাগলের মতো রাস্তায় ঘুরছিল, মায়ের নাম জপ করতে করতে সেই ছেলে ভালো হয়ে গেছে, মানে অর্শ ছিল, মায়ের নাম ইউটিউবে দেখে মায়ের নাম জপ করতে করতে অর্শ ভালো হয়ে গেছে। নানা কথা শুনতেছি যখন থেকে এসেছি, মায়ের মহিমার কথা শুনে মায়ের আশীর্বাদে আমি ভালোই আছি। মা এসে গেছে, এবারে সাথে কত ভক্ত উপকার হয়েছে না হয়েছে সেগুলো সব মায়ের কাছে কার কি মিরাকেল হয়েছে, কি উপকার পেয়েছে সেগুলো মাকে সবাই শোনাচ্ছে। মা যা এসে গেছে। স্বপ্নতে আমাকে দেখেছে, তারপরে দিদি
যেখানে ওনার বিশ্বাস হয়নি, ভালো আছে না? যেখানে ওনার বিশ্বাস হয়নি, ছোট্ট বাচ্চাকে দিয়ে সবাইকে প্রমাণ দিয়েছে। জয় কৃষ্ণ লাইনে দাঁড়ান, আমাকে দেখে সামনে যাবে, সুবিধে। উঠে বসুন না, উঠে পড়ুন না দিদি, আমরা বুঝতে পারছি না। আপনি বসে আছেন, পা দিয়ে বুঝতে পারছি, দাঁড়াতে পারছি না। দেখেছি আপনি বসে আছেন, আমি পা দিয়ে দাঁড়াতে পারছি না। পুনর্জীবন ফিরে পেয়েছে।